কি রান্না করেছি বলতো? আজকে করেছি হলো সেদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি। আর এরকম আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। আর দুষ্টুও কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো আমার দুষ্টু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আর এখন কিন্তু সকাল 9:30 বেজে গেছে। আমি তো উঠেছি অনেকক্ষণ উঠেছি, কিন্তু ঠান্ডাতে না কাজ করে এগোতে পারছি না একদম। এত পরিমাণে ঠান্ডা পড়ছে কদিন ধরে, ভীষণ কষ্ট হচ্ছে। আর দুষ্টু আজকে কি দুষ্টুমি করেছে দেখবে, চলো দেখাই। এই দেখো রান্নাঘর থেকে সেই মটর ডালে কোটো নিয়ে এসে সারা ঘর এ দেখো ছড়িয়ে দিয়েছে। এখন এই সমস্তটা আমাকে এখন পরিষ্কার করতে হবে, সমস্তটা এখন পরিষ্কার করব। তারপরে দেখো ডালগুলোকে কোটোয় তুলতে হবে, বাছতে হবে। আর এদিকে আমি এখনো কিন্তু বিছানা তুলিনি, বিছানাটাকেও তুলবো, ঘরটাকে ঝাড় দেবো। আর দেখো কালকের ভেজা জামা কাপড় কিন্তু এখনো ঘরে রয়ে গেছে। দেখো কালকের ভেজা জামা কাপড় এখনো রয়ে গেছে, কোথায় মেলবো বুঝতে উঠতে পারছি না। একটু রোদ্দুর ওঠেনি বাইরে, তার মধ্যে আজকে আবার কতগুলো জামা কাপড় রয়েছে। যেহেতু দুষ্টু ছোট, ওর জামা কাপড় খুব নোংরা হয়, রেগুলারই কেচে দিতে হয়। চলো দেখি বেলা একটু রোদ্দুর ওঠে নাকি, তারপরে কাচবো আজকে। চলো আমি চটপট করে আগে ঘর দোরগুলো গুছিয়ে নিই, তারপরে আবার ফিরছি। দেখো ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তোমাদের বললাম না রান্নাঘরে রান্না বসিয়ে এসছি। আজকে কি রান্না করেছি বলতো? আজকে করেছি হলো সেদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি। আর করা হয়েছিল ফুলকপি আলুর তরকারি। এই দেখো আমি নিয়ে এসেছি আমার জন্য, এই যে এই থালাতে আমি দুষ্টুকে খাইয়েছি তো, তাই আমি এই থালাতেই আমার জন্য বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে ফুলকপির তরকারি আছে, আর দুষ্টুর জন্য ডিম ভেজেছিলাম। দুষ্টু পুরো ডিমটা খায়নি, ওই ডিমটা আর খিচুড়ি নিয়ে আমি চলে এসেছি ঘরে, এখন খাবো। আর এদিকে দেখো দুষ্টু আর দুষ্টুর বাবা দেখো কম্বলের তলায় ঢুকে বসে আছে। এত ঠান্ডা পড়েছে তো বাবা আর মেয়ে কম্বলের তলায় ঢুকে শুয়ে রয়েছে। এবার আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কিছু কাজ আছে ওগুলো সারতে হবে। ঠান্ডায় আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর আজকে তো বিকেল বেলায় নেমন্তন্ন আছে, ঠান্ডাতে যে কি করে যাব আমি সেটাই ভাবছি। ঠান্ডাতে না কোনো জায়গায় বেরোতে ইচ্ছে করে না, জানো তো। চলো আমি খেয়ে নিই। খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছে জানো তো, পেঁয়াজ রসুন দিয়ে। এই খিচুড়িটা দুষ্টুর বাবার খুব প্রিয়, আমার অতটা পছন্দ ছিল না, তাও খেয়ে দেখছি ভালোই লাগছে। আমার বেশি ভালো লাগে আতপ চালের খিচুড়ি, কিন্তু আজকে খিচুড়িটা ভালো হয়েছে। খেয়ে নি। তাহলে খাওয়া দাওয়া সেরে দুষ্টুকে কিন্তু ফ্রেশ করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর ঘুম পাড়িয়ে দিয়ে এসে কি করছি দেখো, দেখো এদিকে দুষ্টু দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে দুষ্টুর জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। দুষ্টু না সকালবেলা আজকে খিচুড়ি ভালো করে খেলো না। ঠান্ডা পড়ার পর থেকে দুষ্টু সেইভাবে ভাত তারপরে খিচুড়ি কিছু খেতে চাইছে না। ডিম নিয়ে গেলে শুধু ডিমটা খেয়ে নিচ্ছে, আর ভাত টাত কিছুই খাচ্ছে না। তার জন্য ভাবলাম দুষ্টু ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি একটু সুজি করে নিয়ে খাইয়ে দিই। ও আবার জেগে জেগে কিন্তু খাবে না, দুধ সুজি এগুলো জেগে জেগে খায় না। যখন ও ঘুমায় তখনই আমাকে খাইয়ে দিতে হয়। আর তার জন্য সুজিটা বানিয়ে নিচ্ছি, দুষ্টুকে খাইয়ে দেবো। দিয়ে তারপরে আমি ফুলকপি কাটবো, ফুলকপি রান্না করব। তা চলো আগে দুষ্টুকে খাইয়ে নিই আমি সুজিটা। এই দেখো দুষ্টুর জন্য খাবার দুধ নিয়ে চলে এসেছি, ওকে আমি খাইয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দুষ্টুকে খাইয়ে দাইয়ে রান্না করে চলে এলাম। আর এই দেখো দুষ্টু খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখলে তো ঘুমিয়ে ঘুমিয়ে খেলো, যদি জেগে থাকতো না এই দুধটা আমি ওকে কিছুতেই খাওয়াতে পারতাম না। তাহলে চলো এবার আমি সবজি কাটবো, আর কি রান্না হবে চলো দেখাই। এই দেখো ফুলকপি আলু, এই ফুলকপি আলুটাকে এখন আমি কেটে নেবো, কেটে রেখে তারপর চান করতে যাবো। জল গরম হয়ে গেছে, মা গেছে চান করতে, মা বেরোবে তারপরে আমি চান করতে যাবো। এই দেখো বসেছি ফুলকপি কাটতে, আর এই যে আলু, ফুলকপি আলুগুলো কেটে নেব। নিয়ে আজকে দুপুরের জন্য ফুলকপির তরকারি হচ্ছে, আর হলো সকালবেলার খিচুড়ি রয়েছে। ভাই আর দুষ্টুর বাবা খিচুড়িটা খেয়ে নেবে, আমি আর মা ভাবছি রুটি খাবো। ফুলকপির তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, ওদেরও ফুলকপির তরকারি দিয়ে খিচুড়িটা খাওয়া হয়ে যাবে। তা চলো চটপট করে ফুলকপিটা কেটে নিই,
আর দুষ্টুকে খাইয়ে এসে না আমার মানে শান্তি লাগছে। দুষ্টু সকাল থেকে খিচুড়ি খেয়েছে আর কিছু খায়নি। এবার বাচ্চা না যতক্ষণ না খায় ততক্ষণ মায়ের মন কিন্তু খুব অস্থির করে, জানো তো। আমার তো খাচ্ছিল না বলে খুব চিন্তা হচ্ছিল যে কিছুই খেলো না সকাল থেকে। তারপরে এই যে এখন খাইয়ে দিয়ে মনে একটু শান্তি পেলাম যে না ও খেয়েছে, আমি এবার কাজটা নিশ্চিন্তে করতে পারবো। চলো আমি ফুলকপিটা কেটে নিই। ফুলকপিগুলো কেটে রেখে আমি না চান করতে চলে গেছিলাম। চান টান করে এসে ফুলকপি বসিয়ে দিয়েছি। ফুলকপি তরকারি হচ্ছে দেখো কড়াইতে। আর ওদিকে আটাটা কিন্তু আমি মেখে রেখেছি। আর দেখো কালকে দুষ্টু বাবা বাজার থেকে কুল এনেছিল, এই যে সেই কুলগুলো, এগুলো কিন্তু করমচা কুল, জানো। করমচার মতন দেখতে না, তার জন্য করমচা কুল বলে। করমচা কুল বলে তো, তোমরা কি বলো এগুলোকে জানিও আমাকে। আর দেখো আজকে নেমন্তন্ন আছে তো, তাই মাথাটাকে ঘষে নিয়েছি। মাথাটা ঘষে নিয়েছি না, এখন তো চুলটা খুলে এখন শুকোতে হবে। আর এক পর তো রোদ্দুর নেই, পাখাও তো চালানো যাবে না, এখন শীতকাল। চুলটা খুলে দেবো তরকারিটা নামিয়ে গিয়ে। আর দুষ্টু কিন্তু এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। কুলগুলো খুব মিষ্টি। দেখো ফুলকপিটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দেবো। গরম মশলা দিয়ে অল্প একটু চিনি দেবো, চিনি একটুখানি লাগবে, দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তাহলে ফুলকপির তরকারি রেডি। এখন আমি রুটি করবো, আর রুটিটা কিন্তু আমি অফ ক্যামেরায় করবো। রুটি করতে করতে যদি আমি ক্যামেরার দিকে বারবার তাকাই না, আমার রুটি পুড়ে যাবে। চলো আগে রুটিটা করে নিই। দুষ্টুও উঠে গেছে ঘুম থেকে। দেখো রুটি ফুটি করে মাকে খেতে দিয়ে এসেছি, আর আমি আমার রুটি আর ফুলকপির তরকারি নিয়ে চলে এসেছি। এই দেখো ফুলকপির তরকারি আর রুটি, আর এই যে চাটনি নিয়ে এসেছি। দুষ্টু হলো চাটনি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, এখন দুষ্টুকে একটু চাটনি দিয়ে রুটি খাইয়ে দেবো, আর আমি ফুলকপির তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো। আর দুষ্টু পাপা আজকে বাড়িতে খাবে না, ওই ওর বন্ধুর বিবাহবার্ষিকীর নেমন্তন্ন তো বিকেলবেলায়, তার এই দুপুরবেলা ওর ওখানে খাওয়ার নেমন্তন্ন আছে। বিকেলবেলা আমাদের তিনজন, আর আমার মেয়ের আর ওর, আর দুপুরবেলা ওর নেমন্তন্ন আছে। ও দুপুরবেলা ওখানে খেতে গেছে। আর আমি এদিকে রুটি আর ফুলকপি তরকারিটা খেয়ে নিই। চলো চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন টাসন গুটিয়ে রেখে একটু বিছানায় এসে বসলাম। আর দুষ্টু দেখো সব জানলাগুলো খুলে দিয়েছে। দেখো এই ভেজা জামা কাপড় তো মেলাই রয়েছে, আর ওইদিকে দেখো জানলা খুলে ওইখানে একটা বিড়াল বসে আছে, বুঝেছো তো। সেই বিড়ালটাকে দেখছে। বিড়ালের এক ফোঁটা ভয় নেই, জানো তো। বিড়াল ধরতে যায়, আমার তো ভীষণ ভয় লাগে যদি আঁচড় দিয়ে দেয় বিড়াল তখন। আর কালকে না কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, দুষ্টুকে একটুখানি ইচ্ছে করে নি, মানে দুষ্টুমির থেকে নিয়ে আসি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কালকে কি কেনাকাটা করেছি। ওই যে দুষ্টু মেয়েটা চলে এসেছে, চাটনি খেয়ে জামা ঠামায় লাগিয়ে নিয়েছে, জানো তো। দু হাত দিয়ে চাটনি খেয়েছে আজকে, দু হাত দিয়ে, তাই না দুষ্টু? তুমি দু হাত দিয়ে চাটনি খেয়েছো? আর একটু খাবে? নো, বলো হ্যালো। তোমরা ভালো আছো? আমি কিন্তু ভালো আছি ঠান্ডাতে। বলো ঠান্ডাতে ভালো আছি। খুব দুষ্টুমি করবে, দেখো লাফাবে এখন খাটের মধ্যে। দেখো লাফাচ্ছে। দেখো যখনই আমি ক্যামেরাটা অন করছি দুষ্টু এসে আমার ক্যামেরার সামনে উঁকি মারছে কিভাবে, দেখো। আর আজকে দেখো আমি নিজে নিজে ভ্রুটা প্লাক করেছি, কেমন হয়েছে গো ভ্রু প্লাকটা? ভালো হয়েছে। আর আমি না মাঝের মধ্যেই যখন নাকি পার্লারে যেতে ইচ্ছা করে না, নিজে নিজে বাড়িতে ব্লেড দিয়ে এইভাবে ভ্রুটাকে প্লাক করি। দেখো ভ্রু প্লাকটা কিন্তু করা ছিল, শেপটা অনেকটাই ছিল, তার মধ্যে দিয়ে আমি একটু নিজে নিজে কেটে নিয়েছি। মানে খুব যদি উঠে যেত তাহলে পার্লারে যেতাম। দেখলাম অল্প একটুকুনি, এইটুকুনির জন্য আবার পার্লারে গিয়ে 35 টাকা দেবো, তার থেকে আমি নিজে নিজেই বাড়িতে কেটে ফেলি। কেমন হয়েছে জানিও তো আমাকে কমেন্ট করে ভ্রু প্লাকটা। দেখেছো তো দুষ্টুমি পাকা হয়ে গেছে, যে আমাকে বলতে থাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো, ও বলে ফেললো কমেন্ট করো সাবস্ক্রাইব করো। আর এই যে ওর ভাল্লুকটাকে নিয়ে এসে বলছে কি চ ভিডিও দেখবি ভিডিও। পাকা বুড়ি একটা, পাকা বুড়ি। সন্ধ্যেবেলা চাটা খেয়ে দেখো আমি রুটি করতে লেগে গেছি। রুটিটা করে নিয়ে তারপরে কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। দুষ্টুকে আগে রেডি করবো, তারপর আমি রেডি হব। আর মা আর ভাইয়ের জন্য রুটি করে রেখে যাচ্ছি, মা ভাইকে খেতে দিয়ে দেবে আজকে।
আর দুষ্টু ওদিকে ঠাম্মির সাথে বকর বকর করছে, আর আমি এদিকে রুটি করছি। তাহলে চলো ঝটপট করে রুটি করে নিই, তারপরে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালকে বাজার থেকে কি কি কেনাকাটা করেছি তোমাদের দেখাবো বলেছিলাম না, দেখানো হয়নি। এই দেখো দুষ্টুর জন্য এই জ্যাকেটটা কিনেছি, এই যে এই জ্যাকেটটা দুষ্টুর জন্য কেনা হয়েছে। আর এই যে আমার জন্য সেম জ্যাকেট, একই কালার কিনেছি, মা আর মেয়ে। এই দেখো আমার জন্য এইটা কিনেছি, এই জ্যাকেট দুটো কিনেছি। আর এই দেখো ঘরে একটাও টিপের পাতা ছিল না, তাই টিপ গুলো কিনেছি। আর এই যে দুটো গার্ডার, একটা ব্লু পেন্সিল। আর যে বাড়িতে নেমন্তন্নতে যাবো তাদের জন্য একটা গিফট। আচ্ছা নে গার্ডার নে। তো চলো রেডি হয়ে নি। এরকম আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। আর দুষ্টুও কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো আমার দুষ্টু, ওই যে। তাহলে চলো আমরা যাই, গিয়ে যদি ওখানে ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। এসেই কিন্তু মানে গিফটটা দিলাম, দিয়েই তারপরে এখানে যে কফি স্টল টল বসেছিল সেখানে আমরা কফি পকোড়া এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে এখানে কেক কাটিং হবে বলে সব মানে প্রস্তুতি করা হচ্ছিল। আমরা তখন একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আমার আর দুষ্টুর ছবি তুলে দিচ্ছিল দুষ্টুর পাপা। তারপরে এখানে দাঁড়িয়ে ওখানে কেক কাটিং হচ্ছিল সেটাই দেখছিলাম, দেখতে দেখতে কিছু ছবি তুললাম। আর অনুষ্ঠানটা ছিল হলো দুষ্টুর পাপার বন্ধুর অ্যানিভার্সারি, এটা ছিল ওদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই একটু ধুমধাম করেই করেছে। তাই আমরা চলে এসেছি, এখানে দেখো কেক খাওয়ানো হচ্ছে। তারপরে কিছু ছবিও নিলাম আমরা এখান থেকে। নিয়ে খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ধরেই বলছিল খেয়ে নিতে, যেহেতু ভিড় ছিল খুব। কিন্তু আমরা খেতে যাইনি, আমরা ভাবলাম যে এখানে ছবিগুলো তুলে নিই তারপরে যাব খেতে। তাই এখানে কেক কাটিং এর অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খেয়ে দিয়ে বাইরে এসছি, এই দেখো বাইরে এসে কিছু ছবি তুললাম, তুলে নিয়ে তারপরে ওদের সঙ্গে দেখা করে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম। অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম সোজা বাড়িতে। আর এখন কিন্তু 11:30 বাজে। দেখো জামা কাপড় এখন চেঞ্জ করিনি, চেঞ্জ করব, দুষ্টুকেও চেঞ্জ করাবো। দুষ্টু তো হজমলা নিয়ে বসে পড়েছে, হজমলা না জেমস। দুষ্টু তুমি কি খাচ্ছ? দেখো তো চিনতে পারছো নাকি তোমরা দুষ্টুকে? ম্যাও সেজেছে, ম্যাও। তো চলো জামা কাপড় চেঞ্জ করি, দুষ্টুকে জামা কাপড় ছাড়িয়ে দিই। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।